সন্তানকে বাঁচাতে বুকে জড়িয়ে ধরেছেন এক অসহায় মা। হঠাৎ বিস্ফোরণে দিকবিদিক ছুটছেন পথচারীরা। গাজা সিটি শরণার্থী ক্যাম্প লক্ষ্য করে ভয়াবহ এই বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এলাকা খালি করার নির্দেশ দেওয়ার সাথে সাথেই হামলা। ক্যাম্পের মেইন ফটকে এসে বোমা পড়ে। আশ্রয় শিবিরেও যদি না থাকতে পারি তাহলে কোথায় থাকব? মানুষজন তাঁবু ছেড়ে রাস্তায় চলে এসেছে। গাজার আল নাসের হাসপাতালে ইসরায়েলি হামলার ভয়াবহতা ধরা পড়েছে আল জাজিরার লাইভ সম্প্রচারে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সাংবাদিক। ঠিক ওই মুহূর্তে ইসরায়েলি ফাইটার জেট থেকে একটি বোমা এসে পড়ে হাসপাতাল প্রাঙ্গণে। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই সাংবাদিক। দক্ষিণের সর্বশেষ হাসপাতাল ছিল এটি। আরব ইউরোপের দেশ চেয়ে চেয়ে এই বর্বরতা দেখছে। মানবাধিকার নিয়ে সারাদিন বলাবলি করলেও গাজার এই দুর্দশা তাদের চোখে পড়ে না। দুই ইডিয়েট নেতানিয়াহু ও ট্রাম্পের জন্য চোখের সামনে মানুষগুলো মারা যাচ্ছে। গাজা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 150-র বেশি গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। তাজরিয়ান সোবহান, যমুনা।